নতুন ব্লগে। আজকের ডেস্টিনেশনটা কলকাতা থেকে খুবই কাছে, মাত্র 2 থেকে 2.5 ঘন্টা ডিস্টেন্সে। ডেস্টিনেশন হচ্ছে দামোদর রিভার রিট্রিট, নতুন রিসর্ট আমাদের কাছে। তো আমরা তোমাদের সঙ্গে সব ডিটেলসগুলো শেয়ার করব, কোন রুটে যেতে হবে, রোড কন্ডিশন কেমন আছে, আর অবশ্যই রিসর্টের ডিটেলস, রিসর্ট কেমন, তার খাবার কোয়ালিটি কেমন, সব কিছু তোমাদের জন্য আসে এই ব্লগে। তো আমাদের সঙ্গে থাকার ব্লগটা পুরো দেখবে কিন্তু। তো আমরা এসেছি বেসিক্যালি যশোর রোড ধরে, আমাদের বাড়ি ওদিকেই, যেহেতু আমরা নাগেরবাজার হয়ে তারপর এয়ারপোর্টে এসেছি। এয়ারপোর্ট থেকে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ধরেছি। এক্সপ্রেসওয়ের অবস্থা খুব একটা ভালো আমি বলবো না, প্লাস বৃষ্টি হচ্ছিল তখন মুষলধারে। আর এখন এদিকে দেখো NH16 ধরেছি, NH16 রোদ, একদম রোদ, শুকনো খটখটে। তোমরা যারা কলকাতার দিক থেকে আসছো তারা দুটো রাস্তায় ধরতে পারো, আইদার এই মানে NH16 ধরবে রাজচন্দ্রপুর হয়ে NH16, আদারওয়াইজ তোমরা সাঁতরাগাছি থেকেও NH16 কানেক্ট করতে পারো। তারপর এখান থেকে আমরা ধুলাগড় হয়ে সোজা যাবো উলুবেড়িয়া, উলুবেড়িয়া থেকে বাদিকে ঢুকে ভেতর রাস্তা দিয়ে যাবো। এটার ব্যাপারে আমার আইডিয়া নেই, তো আমরা যাচ্ছি ম্যাপের ভরসায়, কেন ওদিকে ওখানে যাইনি। তো চলো, আমিও নতুন, তোমাদেরকেও সব কিছু দেখাবো তার সাথে, চলো সাথে থাকো। তো এখন আমরা উলুবেড়িয়ায় NH16 ছেড়ে এবার বাদিকে ঢুকবো, যেটা তোমাদের বলেছিলাম। এই বাদিকের রাস্তা আমি কোনোদিন যাইনি, সোজা তো বহুবার গেছি। তো এই রাস্তাটা আমার কাছে নতুন। এই দেখতে পাচ্ছ 58 গেট, শ্যামপুর, গাদিয়ারা সব লেফট সাইডে। তো এই রোড ধরেই আমরা যাবো গড়চুমুখের দিকে, আমাদের আজকের ডেস্টিনেশন যেটা বলেছি সেখানেই। তো চলো আমাদের সাথে থাকো। আমরা অনেকটাই চলে এসেছি, এখন আছি উলুবেড়িয়া শ্যামপুকুর না শ্যামপুর। আচ্ছা আচ্ছা, শ্যামপুর রোড। তো দেখতেই পাচ্ছ, মেনলি এখানে দেখানোর একটাই আমাদের উদ্দেশ্য, যে রাস্তাটা এতক্ষণ হাইওয়ে দিয়ে আসছিলাম, কোনো অসুবিধা হয়নি। এখানে পুরোই হচ্ছে তোমার টোটো, রিক্সা, সাইকেল, আর খুব জ্যামজমাট একটা রাস্তা। চারিপাশে পরপর না হলেও 7-8টা তো হসপিটাল, নার্সিংহোম, ওষুধের দোকান, ফার্মেসি, প্রচুর কিছু ছিল। এই সামনে দেখো এও রয়েছে। তো এই জন্য এইখানে এই যে টোটো, মেট্রো, এগুলো না খুব চলছে। তো তাই জন্য মানে এখানে একটুখানি দেখে শুনে চালাতে হচ্ছে, খুব স্পিড তো অবশ্যই তোলা যাবে না। আমার মনে হয় পুরো গন্তব্য অব্দি চলবে না, আরো মনে হয় সরু রাস্তা আছে, আরো সরু রাস্তা আছে। চলো, এখান থেকে আবার ডান দিক নিতে হবে। এখন যে আমরা যে রুট ফলো করছি, এখন পুরোটাই জিপিএস এর ওপর ভরসা করে। তো পৌঁছে বাকিটা শেয়ার করছি তোমাদের সাথে। তো আমরা প্রায় আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি, আর 8 মিনিট দেখাচ্ছে, 5.1 কিলোমিটার। অ্যাকচুয়ালি সামনে 58 গেট আছে। 58 গেট যেটা রয়েছে সেটা কিন্তু একটা খুব দারুণ পিকনিক স্পট, প্রচুর লোক এখানে আসে শীতকালে। তো 58 গেট যখন আসবে তখন তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি জায়গাটা। আর মোটামুটি আমি ভালোই আজকে ড্রাইভ করেছি, মানে স্পিডটা ঠিকঠাক মেনটেন করতে পেরেছি। রাস্তা নিয়ে যেটা আমি বলেছিলাম, এখন পর্যন্ত আমার সব থেকে বেশি খারাপ জায়গা লেগেছে মানে রোডের কন্ডিশনের দিক থেকে, সেটা হচ্ছে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে। ভেতরের রাস্তা অনেকেই বলেছিল ভালো না, কিন্তু খারাপ সেরকম কিছু পাইনি, নো ডাউট। রাস্তাও একটু ফাঁকা ফাঁকা রয়েছে, আজকে যেহেতু সানডে আমি জানি না, মাঝের ওইটুকুই আমরা মাঝখানে একটু খারাপ পেয়েছিলাম, কিন্তু সেটাও এমন কিছু না, কিন্তু নো ডাউট রাস্তা ভালো। এই হচ্ছে সামনে, আর 58 নম্বর গেটটা আসলে আমি তোমাদের দেখাচ্ছি একবার। তো এই সামনে হচ্ছে 58 গেট, যেটা বলেছিলাম তোমাদের, ওই যে লেখা রয়েছে। হ্যাঁ, এটা 58 গেটের রাস্তা। এটা ক্রস করে আমাদেরকে ডান দিকে যেতে হবে, বেশি আর দূর নেই। পিকনিক স্পট কোথায়? এর আশেপাশে স্পট আশেপাশে এই দিকগুলো। আচ্ছা, এই যে নদী, এখন তো নদী পুরো ভরা, এই যে সাইডগুলো ওই দিকেও আছে, ওই দিকেও পিকনিক হয় শীতকালে। আমি কিন্তু এখন বলছি না, বর্ষাকালে তো পুরো, হ্যাঁ বর্ষাকালে তো অপশনই নেই হবে। ঠিক আছে, চলো, আর 5 মিনিট আছে, ডাইরেক্ট রিসর্টে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা এসে গেছি, জাস্ট ঢুকবে বাস। এই হচ্ছে এন্ট্রান্স। বন্ধ করে দে। গুড আফটারনুন। বুকিং আছে। কি নাম আছে? সুপ্রতিম রয়। জি, সুপ্রতিম রয়। তো আমরা এসে গেছি, জাস্ট ঢুকবে বাস।
আচ্ছা, গেটে সিকিউরিটি আগে বুকিংটা চেক করে নিল, দেন ঢুকেই দেখতে পাচ্ছি পার্কিং এরিয়া। চলো গাড়ি পার্ক টার্ক করে তারপরে বাকি ডিটেলস শেয়ার করছি। তো ঢুকেই আমরা ওদিক থেকে এন্ট্রান্স নিয়েছি। এই হলো সামনে পুরো পার্কিং এরিয়া, অনেকটাই বড় এরিয়া রয়েছে পার্কিং এরিয়াটা অনেকটাই বড়। হ্যাঁ, তো আমরা এখন যাচ্ছি আগে রিসেপশানে চেকিং ফর্মালিটিস সব করতে, ডকুমেন্টস দিয়ে, দেন তারপর এদিকে তো এটা, আচ্ছা আচ্ছা চলো ওকে, তারপর রুম পেয়ে বাকি ডিটেলস আবার শেয়ার করছি। আমাদের ঢুকতে ঢুকতে দুটো ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছে, আমপান্না মনে হয়, তাই তো? ভালো। তো এখন আমাদের ফর্মালিটিস চলছে, তারপর রুমে যাব। তো ঢুকে একটা অনেকটা স্পেস রয়েছে এখানে, ওপেন স্পেস, অনেক বড় স্পেস, মানে এক্সট্রা কেউ আসলে এক্সট্রা বেড নিয়ে আরামসে থাকতে পারবে, তাই না? এদিকে রয়েছে একটা টিভি ক্যাবিনেট, আর টিভি ক্যাবিনেটে আমাদের দুটো মনে হয় গ্লাস দিয়েছে, ফার্স্ট টাইম দেখছি ফাইবারের গ্লাস দিয়েছে। হ্যাঁ, কফি, আচ্ছা এখানে সবই আছে, শুধু টিয়ের একটা ব্যাগ হয়তো রিফিল করতে এরা ভুলে গেছে, কারণ আজকে যেহেতু সানডে মেবি তাই জন্য হবে। কিন্তু লোক তো প্রচুর আছে, ওরাও তো বললো পুরো বুকড। হ্যাঁ, ওই জন্যই হয়তো জাস্ট চেক আউট হয়েছে, চেক ইন, তাই জন্য। কেটলি রয়েছে, ইলেকট্রিক কেটলি রয়েছে, বড় টিভি, মানে টিভি রয়েছে, এলইডি বড় রয়েছে। আচ্ছা, এখানে এই একটা ভালো টিস্যু দিয়েছে, যেটা সব জায়গায় থাকে না। মিনি ফ্রিজ রয়েছে, ঠিক আছে, ছোট একটা ডাস্টবিন দিয়েছে, আর দুটো ওয়াটার বোতল দিয়েছে, জলের বোতল আছে দুটো, 1 লিটার। এক্স্যাক্টলি ম্যাক্সিমাম রিসোর্ট এখন দেখছি 500 ml চালাচ্ছে, কেন চালাচ্ছে জানি না। এখানে 1 লিটার অ্যাকচুয়ালি দরকার। আচ্ছা, দেন আসো একদম কুইন সাইজ, এটা বলা যায়, তাই না? ঠিক না, এটা কুইন সাইজ, এটা কুইন সাইজ বেড। উপরে খুব সুন্দর একটা ডেকোরটা খুব সুন্দর রুমে। হ্যাঁ, একটা খুব সুন্দর ওয়াল পিকচার রয়েছে, আর একটু লাইট গুলো জ্বালানো, সব লাইট জ্বালানো নেই আর কি, এই লাইট গুলো একটু জ্বালাও, খুব সুন্দর দেখতে লাগছে। হ্যাঁ, খুব সুন্দর লাইটিং এরিয়া। আর এখানে একটা সাইডে একটা সেন্টার টেবিল টাইপের রাখা রয়েছে, দুজন বসার মতো জায়গা রয়েছে। আর নেক্সট আসে এদিকটা, আচ্ছা ওয়ার্ড্রপ এইখানে আছে, বড় বিশাল বড় একটা ওয়ার্ড্রপ, যাতে একটা এক্সট্রা বালিশ রাখা রয়েছে। আমাদের লাগে যায় সেরকম কিছু নেই, শুধু পিঠের একটা ব্যাগ রয়েছে। আর এই হলো ওয়াশরুম, ছোট বাট ক্লিন, পরিষ্কার। হ্যাঁ, ওয়াশরুম যে খুব বড় সেটা না, কিন্তু জায়গা আছে, স্পেসিয়াস এরিয়া, ডিফারেন্ট এরিয়া রয়েছে। ওয়েস্টার্ন টয়লেট রয়েছে এইখানে। কি কি দিয়েছে দেখে নি, শ্যাম্পু দিয়ে দিয়েছে, বডি ওয়াশ দিয়ে দিয়েছে, ওকে, শাওয়ার রয়েছে, আর এদিকে টয়লেট কিট দেওয়া রয়েছে। ওকে, আর এখানে একটা হ্যান্ড ওয়াশ রয়েছে, একটা টাওয়েল দিয়েছে, যথেষ্ট যথেষ্ট। এইগুলো তো হলো। রুম নাম্বারটা কি আছে? 204 রুম নাম্বার। এটা তো হলো, কিন্তু মেন জিনিস, মানে যেটা বেসিক্যালি তোমাদেরকে আমরা দেখাই, আমরা কিছু না কিছু একটা ভালো, হ্যাঁ কিছু একটা ভালো কিছু দেখানোর ট্রাই করি জেনারেলি, সব সময় পারি না হয়তো, কিন্তু জেনারেলি। হ্যাঁ, মানে এখানে থাকলেও বেশিরভাগ রুম এরকম নেই, এখানে বিভিন্ন টাইপের রুম রয়েছে, সেগুলো সবকিছু তোমাদেরকে আমরা জানাবো। রুমের মেন বৈশিষ্ট্য যেটা, টানটানা, সামনেই রয়েছে দামোদর নদ, আর এখানে রয়েছে সুইমিং পুল। তো আর কিছু না, খুলতে পারছো না? এদিক থেকে ট্রাই করছি। বিকেলের দিকে এখানে বসবে আর গল্প করবে। সুইমিং পুলে একটু যেতে হবে তো। হ্যাঁ, চলো চলে আসুন। সত্যি ইনফিনিটি পুলটা অসাধারণ লাগছে। যদিও এত বৃষ্টি হয়েছে কিছুদিন, আমি জানি জলের কালার চেঞ্জ হয়ে গেছে, তো ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তো চলো এখন একটু ফ্রেশ হয়ে নেব। ফ্রেশ হয়ে কি লাঞ্চটা করে নেবে এখনই?
অর্ডার দেওয়া হয়েছে, এবার দেখা যাক কতক্ষণ ওরা দেয়, দেন লাঞ্চ করবো। তার আগে একটু সুইমিং পুলে যাই, কারণ এখন ওয়েদার ভালো আছে। যখন তখন আস্তে আস্তে আমরা মনে হয় 7-8 বার বৃষ্টি রোদ বৃষ্টি এই চলেছে, ওয়েদার ভালো আছে, একটু ছবি টবি তুলি। ঠিক আছে, চলো টাটা। সুইমিং পুলে দিকে যাচ্ছি। এখন পুরো ফাঁকা সুইমিং পুল, আমাদের জন্য খুব ভালো, নিজেদের মতো বিশাল ছবি টবি তুলবো, তাই তো। ফাঁকা পেয়েছি। আর ওই হচ্ছে আমাদের রুম, ফার্স্ট ওয়ান, ওইটা হচ্ছে আমাদের রুমটা। চলো এনজয় করে নি। এখানে দেখো এদের একটা, ওই দেখো সুপ্রদীপ এনজয় করা স্টার্ট করে দিয়েছে। এই সেগমেন্টটা আরো সুন্দর, খুব সুন্দরভাবে সাজানো। তো এখানে জলের হাইট অনেকটাই, তাই না? মানে আমি যদি নামি তো ব্যাস এখানে ডুবেই যাব হয়তো। হ্যাঁ, তাই জন্য ওইখানটা আমারই গলা পর্যন্ত। হ্যাঁ, আর একটু কম আছে, সেটাও তুমি পারবে না। হ্যাঁ, তো আমার মনে হচ্ছে না ওই জায়গায় গিয়ে আমার খুব ছবি তোলার ইচ্ছে ছিল, সেটা হবে। ঠিক আছে, নেভার মাইন্ড। তো তাই জন্য আর আমি এখানে শাওয়ার বাথ নিলাম না, এখানে শাওয়ার বাথ নিয়ে নামতে হতো। চলো তুমি এনজয় করো, আমি ক্যাপচার করছি। থেকে রাত 8টা অবধি, এটা একটা খুব ভালো ব্যাপার যে সব জায়গায় বিকেল অবধি থাকে, তারপরে এখানে টানা পুরো সকাল 8টা থেকে রাত্রি 8টা অবধি তোমরা এনজয় করতে পারো। তো আমাদের তো ডান, খুব এনজয় করব। কালকে আবার করবো বিকেলের দিকে যদি পসিবল হয় করবো, না হলে এখানে যেহেতু চেক আউট টাইমিংটা একটু লেটে 12টায়, তো সকালে ব্রেকফাস্ট করে আরামসে সুইমিং পুল এনজয় করা যাবে। তো সেটাই টার্গেট আছে একদম। আর দারুণ ভিউটা বলো সুইমিং পুলের থেকে, সুইমিং পুল থেকে দারুণ ভিউ। জলটা যদি এখন ঘোলা, যেহেতু এত কিছু করার নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু সুইমিং পুল ভালো। হ্যাঁ, ডেপথটা যাদের একটু হাইটটা শর্ট, হ্যাঁ আমি তো নামতেই পারলাম না, তারা হয়তো পারবে না পুরোটা। কিন্তু এখানে এমন না যে অনেকটা চওড়া হলে কি হয়, স্লোপটা সেই হিসাবে পড়ে, অতটা তো জায়গা নেই। তো ডেপথ অনেকটাই, একদম লাস্টে যেমন আমারই গলার এই পর্যন্ত আছে, আর একদম সামনে আমার এই পর্যন্ত। তো ঠিক আছে, মিনি পুল টাইপের একটা করে রেখেছে, ছোট্ট একটা পার্টিশন করে, সেখানে তারা করতে পারে। চল এখন একটু ফ্রেশ হয়ে নি, খাবার আমারও খিদে পেয়ে গেছে এবার, দেখি আমি খিদে পেয়েছি। তো ফাইনালি লাঞ্চ এসছে মানে 4টে বাজে, আমরা 3:30টায় বলেছিলাম, 3বার করে কল করতে হয়েছে। বললো প্রথমে ইনিশিয়ালি বললো ঘরে দেবে কিনা, তো যাই হোক ফাইনালি দিয়েছে। খিদে খুব জোরে পেয়েছি। এখানে আমরা অর্ডার করেছিলাম, রাইস অর্ডার করেছি, আলু পোস্ত ভাজা অর্ডার করেছি, এখানে মুগ ডাল আছে, আর এখানে কাতলা কালিয়া আছে। তো আপাতত লাঞ্চের জন্য আমরা এইটুকুই নিয়েছি, তাড়াতাড়ি খেয়ে নিই, এমনিও 4টে বাজে। প্রাইস, টেস্ট, কোয়ান্টিটি সব পরে ডিসকাস করবো পরে। তো আপাতত টাটা। তো আমরা এখন বাজে 4:30, ওরা বললো 4:30 থেকে শিকারা রাইডগুলো স্টার্ট হয়, বাট বাইরে থেকে মাঝি আসে। তো আমরা রেডি হয়ে তো চলে এসেছি, বোটও রয়েছে, বাট প্রবলেম হচ্ছে মাঝি এখনো আসেনি। তো আসলে আমরা তখন ট্রাই করব, বাট দেখতে খুব সুন্দর লাগছে। এই হচ্ছে ব্যাপার। আর এই হচ্ছে এখন ওয়েদার, অন্ধকার হয়ে আসছে, এই জন্য আমি চাইছিলাম যদি ওনারা বৃষ্টি নামে মনে হচ্ছে, বৃষ্টি, হ্যাঁ হ্যাঁ সেটাই। তো চলো ওয়েট করা যাক, আর তো কোনো উপায় নেই। কিছু ফটো তুলি এখানে আশেপাশে।
মাঝি দাদা এসেছেন যিনি নৌকা নিয়ে যাবেন, কিন্তু প্রবলেম হচ্ছে উনিও দেখে বললেন জলের যা টান রয়েছে এখন, মানে জলের ভালো স্রোত রয়েছে, তো উনি বলছেন আমি এদিকে তো চলে যেতে পারবো কিন্তু আর ব্যাক করতে পারবো না। তো আমরা দুজন ছাড়াও আরও দুজন কাপল ছিলেন যারাও এসেছিলেন এখানে বোটে ওঠার জন্য। তো মানে শিকারা রাইডে সবারই একটা ইচ্ছা ছিল, তো যাই হোক সেটা হয়নি, কিন্তু আমরা নৌকায় উঠে কিছু ফটো তুলেছি। দাদা একটু হেল্প করে দিয়েছেন, আমরা নিজেরা গিয়ে ছবি তুলেছি। এখন কি করবো? এখন একটু ঘুরে নি, তারপর দেখা যাক। তো আমরা এখন একটু এক্সপ্লোর করতে বেরিয়েছি, কারণ নৌকো চড়া তো হলো না, শিকারা চড়া সরি। তো এই জন্য এখন এই যে সুপ্রতিম তীর ধনুক নিয়ে কিছু একটা করবে বলে। কি হলো? ধীরে ধীরে, ওখানে কাদা আছে। চলো একটা তো হয়ে যাক, হয়ে যাক, হয়ে যাক। উল্টো মনে হচ্ছে। তো এখানে তোমরা ইনডোরের সাথে সাথে অনেক আউটডোর গেমের অপশানও পেয়ে যাবে। লাইক ওইদিকে এখানে যেরকম এইসব ব্যবস্থা রয়েছে, আর্চারির ব্যবস্থা রয়েছে, ফুটবলের এই ক্রিকেট খেলার দেখছি এখানে তোমার জিনিস রয়েছে, ব্যাট এইসব রাখা রয়েছে। ওখানে ফুটবল খেলার দেখতে পাচ্ছি নেট রয়েছে। তারপর এখানে তো বাচ্চাদের জন্যও কিছু রয়েছে, আর ওই দিকে রয়েছে হলো তোমার টেনিস খেলার জন্য, আর তারপর বাস্কেটবল রয়েছে। তো এইগুলো গেল আউটডোর গেমের মধ্যে। এছাড়া ইনডোরে যা আছে একটু পরে আমরা ওখানে যাব, ওটা গিয়ে আমরা ট্রাই করব। অনেক প্রশিক্ষণের পর এখন গিয়ে ফাইনালি সুপ্রতিম টেকনিকটা বুঝেছে। ও হোয়াট আ শট! দারুণ দারুণ। আমার তরফ থেকে একটা গোল্ড, সিলভার, ব্রোঞ্জ সব। আবার যাচ্ছে একটা করতে। অসাধারণ অসাধারণ অসাধারণ। তো চলো এবার বাকি ইনডোর গুলো এক্সপ্লোর করি। এবার টেকনিক বুঝে গিয়ে এবার ব্যাস মজা পেয়ে গেছে। এদিকে আমি দাঁড়িয়ে রয়েছি। দারুণ বাবা, ওটা তো একদম। তো এই যে বৃষ্টি পড়ছে, ছাতা খুলে নিতে হলো আবার। সকাল থেকে আজকে এই হচ্ছে। দেখতে পাচ্ছ হাঁসগুলো কি সুন্দর লাগছে সব। এখন ওরা বৃষ্টি হচ্ছে বলে মনে হয় ভেতরে ঢুকে গেছে, আর সন্ধেও নামছে তাই হয়তো। বাট এতটা অন্ধকারের মতো কিন্তু টাইম হয়নি এখনো, এটা জাস্ট ওয়েদারের জন্য। তো ঠিক আছে চলো, আমাদেরও মনে হচ্ছে এবার রুমে বা ইনডোর গেমের ওখানে যদি যাই তোমাদের দেখাচ্ছি। অ্যান্ড দেন কি প্ল্যান? হাউসফুল 5 চলো কিছু একটা মুভি বা সিরিজই দেখতে হবে আমাদের। চলো ইনডোর গেমে যাই বা যেটাই করি নেক্সট তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি। তো রিসেপশন থেকে আমরা ইনডোর গেমের জায়গাটা এসেছি। এখানে গিটার রয়েছে, ওদিকে চেস রয়েছে, আচ্ছা এখানে ক্যারাম আছে, এখানে গলফ খেলার জায়গা রয়েছে। আমরা বল পাচ্ছি না, এটা কি জানো হোলা হোপ না কি বলে, যেটা আমি সুপ্রতিমকে বললাম করছে না। এখানে টিটি আছে, তো যেটা আমরা একটু আগে চিটিং করে খেলছে, চিটিং করে। যাই হোক, তো এটা খেলবো। মোবাইলে একদম চার্জ নেই, তো তাই জন্য তাড়াতাড়ি করে এটা ক্যাপচার করে নিলাম। চলো যুদ্ধে নামা যাক। রিকোয়েস্ট করে অবশেষে গিটারটা হাতে নিয়েছে। তো টুংটাং অনেক তো হলো গিটার নিয়ে। এখন তারপর তো এলাম রুমে, কিছুক্ষণ রেস্ট নিলাম। রেস্ট মানে তো ল্যাদি খেয়েছি, একটু মুভি চালিয়েছিলাম কুবেরা, ওটা দেখছি। তা বললো কিছু খুচখাচ খাই। তো এখানে ফিশ অ্যান্ড চিপস অর্ডার করা হয়েছে, ফিশ ফ্রাই আছে। তো
এদের না খাবার কোয়ালিটি খুব ভালো লেগেছে আমাদের, বলো একটু হাই কিন্তু কোয়ালিটি যথেষ্ট হাই, মানে দুজন মিলে যদি একটু মানে হাত পা খুলে খেতে চায় যে একটু মন ভরে খাবে, প্রায় 1000 থেকে 1200 মিনিমাম। এক্স্যাক্টলি, হ্যাঁ 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 বলছি। তবে হ্যাঁ আমি এইটা কমপ্লেইন করব না যে খাবারের প্রাইসটা বেশি নিচ্ছে কিন্তু কোয়ালিটি খারাপ। মাছের যেরকম আজকে পিস খুবই ভালো ছিল, আমরা ওইটা আর দেখাতে পারিনি, ভালো ছিল। আর এখন দেখি ফিশ ফ্রাইটা একটু চলো ভাঙো দেখি একটুখানি কেমন, তারপর অবশ্যই জানাবো তোমাদের। ফিশ ফ্রাইটা চলো একটু ভাঙো দেখি কেমন, কারণ দুপুরে আমরা আমি এখানে দেখি যথেষ্ট মোটা আছে, দেখা যাক। ফিশ, হ্যাঁ মাছ আছে আর একদম সাদা মানে পিওর ভেটকি। আমরা ফুড ব্লগার না, ওর জন্য অত হ্যাঁ ওই জন্যই, হ্যাঁ দেখে ভালো লাগছে, বাট দেখে ভালো লাগছে। আর দুপুরেও তাই পেয়েছি। ঠিক আছে, তাও তোমাদেরকে জানাচ্ছি। চলো এখন খাওয়া যাক আর কুবেরা দেখা যাক। তো এখনো আমাদের সিনেমা শেষ হয়নি না, অনেক বড় সিনেমা, কিন্তু ভালো লাগছে, 3 আওয়ার্স এর সিনেমা, দারুণ লাগছে। এখন তো আমাদের ডিনার চলে এসেছে, রাত্রি বাজে 11টা, কিছু নিইনি। হ্যাঁ রাত্রি 11টা বাজে। মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন এটাই অর্ডার করেছি। এখন খেয়ে তারপরে ঘুমাবো না, 12টা পর্যন্ত জাগবো। একটা রিজন আছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আপাতত খেয়ে নি। তো এখন 11:59। কি জন্য আমরা জাগবো বা কি জন্য আজকে 12টা পর্যন্ত জাগতে হবে সেটা তোমাদের বলছি। আজকে 3rd of August, কালকের দিনটা খুব স্পেশাল আমাদের কাছে, 4th of August, কেননা এটা আমাদের অ্যানিভার্সারি ডেট, 4th ইয়ার কমপ্লিট হচ্ছে। তো জেনারেলি এই দিনটা আমরা বাড়ির লোকদের সঙ্গে স্পেশালি কালকে আমরা ব্যাক করেই যাবো, দুপুর ফ্যামিলির সাথেই থাকবো। তো ওর জন্য নিজেরা একটা দিন আগে চলে এসেছি। তার মধ্যে আজকে হচ্ছে ফ্রেন্ডশিপ ডে, আর আমরা বেস্ট ফ্রেন্ডই ছিলাম। কলেজে আমাদের ফ্রেন্ডশিপটাও বলতে গেলে 11 বছর। আমরা ছোট্ট দেখে একটা দেখতেই পাচ্ছ হয়তো ফ্রেন্ডশিপ ডে এর জন্য একটা কেক এনেছি, যেটা আমরা আজকে কাটবো এই সেলিব্রেশনের জন্য, মানে দুটোই, যেহেতু আমরা ফ্রেন্ড। তারপরে এন্ড নাও 12টা বাজে, সো হ্যাপি অ্যানিভার্সারি। চলো কেকটা কাটা যাক। হ্যাপি অ্যানিভার্সারি। তো আমাদের এই ট্রিপের মেইন উদ্দেশ্যটা ছিল এটাই যে এই দুটো এখনো মেইন উদ্দেশ্য শেষ হয়নি, ও জানে না। এবারে আমি আসি, এটা এখন একটু সাইডে থাকনি, এটা সাইডে করো। এটাকে রাখো, না হাতটা বুঝে না, হ্যাঁ চোখ বন্ধ করে এটা খোলো। আচ্ছা, এর মধ্যে আমার চেনাশোনা অনেকেই জানে যে কি কি আমি এই কদিনে প্ল্যান করেছি, আমার চেনাশোনা যারা দেখছে। খোলো না, দাঁড়াও খুলো না। আচ্ছা ঠিক আছে খুলো না। কেমন লাগছে? আরে দারুণ। থ্যাংক ইউ সো মাচ। অনেককে খুব থ্যাঙ্কস, তারা আমাকে হেল্প করেছে এটা সিলেক্ট করতে, ডিসিশন নিতে এন্ড শপিং করতে। এই জিনিসটা আমার খুব দরকার। আচ্ছা নাও এটাকে সাইড। এর থেকেও ইম্পর্টেন্ট জিনিস, এটাকে সাইড করো তাড়াতাড়ি, ভিডিওটা নালে অনেক বড় হয়ে যাবে। থ্যাংক ইউ। এটাকে সরাও। এবারে মায়ের সেই ময়লার বক্সটা খোলা যাক, স্ক্রুড্রাইভারটা দেখে নি, কি বলো? সরাও। কি আছে? আমি তো জানি ওটা ফেলতে হবে।
প্রচুর গল্প দিয়েছে ও যতক্ষণ খুলছে। যারা যারা জানো আমি জাস্ট বলে দিচ্ছি, আমার যে বন্ধু বান্ধব হ্যাঁ তারা পুরোটাই জানে। আমার বন্ধু বান্ধব কলিগ, মানে আমি আর নাম নিলাম না, তারা সবাই জানে এই কদিন ধরে আমার কি পরিশ্রম হয়েছে। এন্ড ওকে আজকে সকালে বলা হয়েছে, এই জন্য কালো প্লাস্টিকে আনা হয়েছে, এটা বলে যে বাড়ির একটা ময়লা ফেলতেই হবে। ও মাঝখানে 2-3 বার গাড়ি দাঁড় করিয়েছে যে দাঁড়াও এখন যাওয়ার পথে সব কাজ করতে হবে না। আমি তো জানি কি আছে, তোমরা যারা চেনা আমার দেখছো, আমি খুব পরিশ্রম করে লাস্ট 1 সপ্তাহে একটু চোখ বন্ধ করো। আচ্ছা এবারে খোলা। ও মাই গড, দারুন দারুন জিনিস। এবার বুঝতে পারছো কেন টোপর নামানো হয়েছিল জলে দেওয়ার জন্য? কেন লেগেছে? দারুন লেগেছে, দারুন। ক্লোজ থেকেও দেখাই, দারুন হয়েছে এটা। আমি লাস্ট ইয়ার এরকম সুন্দর একটা জিনিস পেয়েছিলাম, বাট সেটা আলাদা রকম জিনিস ছিল, আর এটা টোটালি ডিফারেন্ট জিনিস। এটা কিন্তু পুরোটা আমাদের বিয়ের জিনিস, আমাদের বিয়ের কাঠ, আমার হাতের ওই সিঁদুরদানি, ও যেটা হাতে ধরেছিল কি যেন বলে, কাজল, এটা গাছকৌটো বলে তো এটাকে। এটা গাছকৌটো, এটা আমি ভুলে যাচ্ছি। আমার তো এই টোপরটা রয়েছেই বিয়ে, বাট ওর তো আর টোপর পসিবল না, তো ওর টোপরের এই অংশগুলো নেওয়া হয়েছে। এন্ড আমার শাখা, যেটা প্রথম বিয়ের সময় পড়েছিলাম, করি, যা যা পেয়েছি 4 বছর, মানে বুঝতেই পারছো সব তো পসিবল নয় রাখা। তো এবার আমি বলি, লাস্ট 1 উইক অফিস যাওয়ার আগে আমি শিখতে যেতাম এক জায়গায়, কাজ করতাম, অফিস থেকে ফিরে এসে আবার শিখতাম, এটা তার কাছে থাকতো, করে আসতাম। হ্যাঁ, তো এইভাবে এটা শেষ হয়েছে। আগে শনিবার থেকে স্টার্ট হয়েছে। তুমি যখন অফিস গেছিলে, আমি বললাম না শ্যামনগর একটা শাড়ি দিয়ে দিতে গেছিলাম, সেসব কিছুই ছিল না, বেসিক্যালি এটা দিতে গেছিলাম। আর রবিবার তো তুমি ঘরে ছিলে, সোমবার থেকে স্টার্ট হয়েছে, আর কালকে গিয়ে নিয়ে এসছি আমি। তো আমার মনে হয় ও খুব খুশি হয়েছে। আমার এটা আমার এক্সপেকটেশন ছিল না, মানে আমি কোনোভাবেই এক্সপেক্ট করি। আমি জানি প্রত্যেক বছর কিছু না কিছু আমাকে সারপ্রাইজ দেয় এরকম হাতে, আমিও জানি ও ইচ এন্ড এভরি ইয়ার, কিন্তু এটা আমার এক্সপেকটেশন ছিল না এবছর। খুশি তো? খুব খুশি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ তোমাদের সবাইকে। তোমরা একটু সাথে থেকো, ভালো লাগলে ভিডিওটা লাইক করো। কালকে সকালে আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে। আপাতত 12টা বেজে গেছে, টাটা। তো এখন বাজে সকাল 8:45 মতো হবে। গুড মর্নিং। গুড মর্নিং। তো বাইরেটা দেখো কি সুন্দর লাগছে, না তো রোদ উঠেছে না বৃষ্টি, সেরকম মেঘলা ওয়েদার, হালকা একটা মেঘলা ওয়েদার, বাট খুব শান্ত স্নিগ্ধ পরিবেশ আপাতত। সামনে দামোদর নদ, এখন এখানে পরিষ্কার করা চলছে চারিদিকে। ভালো লাগছে বলো? আমরা একটু পরে যাবো ব্রেকফাস্টে, যদি এখানে ব্রেকফাস্টের টাইমিংটা অনেকটাই আছে, তাই না? আমি দেখিনি ব্রেকফাস্টের টাইমিং কি আছে, বাট যেহেতু চেক আউট 12টা, নিশ্চয়ই তো টাইম পাওয়া যাবে। ভালো লাগছে। যাই হোক, ব্রেকফাস্টে গিয়ে দেখা হচ্ছে, ততক্ষণ আমরা একটু এই ভিউটা এনজয় করি। তো আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। গুড মর্নিং। কালকে তো দেখানো হয়নি, এখানকার রেস্টুরেন্টটা খুবই সুন্দর সাজানো। তো চলো দেখে নি কি কি আইটেম আছে, কি আছে ওদিক থেকে একবার দেখি। ফার্স্টেই আছে আলুর পরোটা, দেন কার্ড, আর এটা মনে হচ্ছে, হ্যাঁ এটা মনে হচ্ছে বাদামের ওই চাটনিটা। হ্যাঁ ধোসার, আচ্ছা ধোসার আলুর এটা নেই। এখানে স্প্রাউটস আছে, পোহা,
পোহা উপমা দুটোই আছে। আই থিঙ্ক বয়েলড এগ, ছোলা সেদ্ধ, নুডলস আর মাঞ্চুরিয়ান, ভেজ মাঞ্চুরিয়ান, নুডলস, লাড্ডু। ওকে, ওই দিকে সেকশনে দেখতে পাচ্ছি জুস রয়েছে, ফ্রুটস রাখা রয়েছে, আর এখানে রয়েছে লাইভ কাউন্টার। দাদা, লাইভ কাউন্টারে কি কি পাওয়া যাবে? অমলেট, আচ্ছা, অমলেট, ফ্রাইড এগ, প্যানকেক, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা গেল লাইভ কাউন্টার। আচ্ছা, ওকে, এখানে চিকেন স্যান্ডউইচ আছে, প্রচুর অপশান, পেস্ট্রি, এখানে আবার ভেজ স্যান্ডউইচ। আমরা আই থিঙ্ক সবই ননভেজই অ্যাভেল করবো। আচ্ছা, ওই দিকেও কিছু রয়েছে। বাবা, এখানেও অনেক অপশান রয়েছে। ব্রেড নিতে পারো, বাটার আছে, জ্যাম, টোস্টার রাখা রয়েছে, কর্নফ্লেক্স, হ্যাঁ এখানে মিল্ক কফি, সব অপশান। তো প্রচুর কিছু আছে বলো। তো চলো আমরা নিয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। আমার নামা পড়ে গেছে, প্রথম নাম। তাতে আমি পোহা, একটু চাউমিন, একটু ভেজ মাঞ্চুরিয়ান, তারপর পরাঠা, আরটা চিকেন স্যান্ডউইচ, আর ফ্রেশ ফ্রুটস থেকে তারপরে আম লিখেছি। তো কোনো মতেই ছাড়া যাবে না, তাই জন্য সেটাও নিয়ে নিয়েছি। এরপর আবার নেক্সট রাউন্ড। ঠিক আছে, তোমার কথাটা একটু দেখে জলদি আছে। আমার সাথে লুচি নেই, বাকি সব ঠিক আছে। চলো এবার খেয়ে নিই আমরা, তারপর নেক্সট রাউন্ড দেখা হচ্ছে। এবারের মতো স্টেকেশন ওভার, 12টা বাজে। এবার আমাদের রুমটা ছাড়তে হবে আর বাড়ির দিকে যেতে হবে। যেহেতু আমাদের অ্যানিভার্সারি তোমাদের বলেছি, বাড়িতে ছোটোখাটো কিছু প্ল্যানিং আছে, তো সেগুলো তো হবে। আর এই ট্রিপটা নিয়ে আলাদাভাবে কিছু বলার নেই তোমাদেরকে, সব কিছু অলরেডি আমরা ব্লগে বলে ফেলেছি। রুম রেন্ট থেকে শুরু করে এক্সপিরিয়েন্স কেমন সবই। তো আমি একটাই সাজেশন দেবো তোমাদের, তো তোমরা এখানে আসতেই পারো। আমাদের ফুড কোয়ালিটি থেকে শুরু করে সব কিছুই ভালো লেগেছে। হ্যাঁ, প্রাইসটা একটু বেশি হতে পারে, কিন্তু তুমি সেরকম টাইপের ফেসিলিটি পাবে। আর এখানে চেক ইন টাইম ছিল দুপুর 2টো, আর চেক আউট এখন 12টা। তো আমরা বেরিয়ে যাচ্ছি, আর খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের জন্য আসবো। ততদিন আমাদের সাথে থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।